হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে তুফানের ট্রেলার নিয়ে, যেটা কিছুক্ষণ আগে SBF আর চরকি থেকে রিলিজ করা হয়েছে। আমি ট্রেলারটা 3-4 বার বেশ ভালো করে দেখলাম, মাঝখানে পজ করে ভালো করে দেখলাম। তো ওভারঅল যদি আমার ট্রেলারটা বলতে হয় কেমন লেগেছে সেটা আমি বলছি একটু পরে। যখন দেখো তুফানের টিজার বা পোস্টার লেভেলে ছিল, বেশ একটা হাইপ ক্রিয়েট করেছিল। আমার টিজারটা দারুণ লেগেছিলো, পোস্টারগুলো যেগুলো এসেছে সেগুলো বেশ ভালো লেগেছে। তারপরে যখন গান এলো, গানগুলো বেশ একটা হাইপ ক্রিয়েট করেছে। তো ওভারঅল পোস্টার লেভেল বা টিজার লেভেল বা বলো গানের লেভেলটাতে তুফান কিন্তু ভালোভাবে পারফর্ম করেছে। তো আজকে যখন ট্রেলার রিলিজ হলো, ট্রেলারটা কেমন লাগলো? দেখো, ট্রেলারের মধ্যে আমার অনেক কিছু জিনিস বেশ ভালো লেগেছে। কয়েকটা জিনিস আমার একটু খারাপ লেগেছে বলতে পারো, মানে আমার কিছু সিমিলারিটিস পেয়েছি আমি। ফার্স্ট পয়েন্ট আমি যেটা পজিটিভ বলবো সেটা হচ্ছে এই ট্রেলারটার কাটিংটা খুব ভালোভাবে কাটা হয়েছে। যেভাবে ট্রেলারটা এগোচ্ছে, দেখবে শাকিব খানের একটা বাচ্চাকাল দেখানো হচ্ছে, গ্যাংস্টার দেখানো হচ্ছে, তার মিডিল কাল দেখানো হচ্ছে, আবার গ্যাংস্টার দেখানো হচ্ছে, তার বাচ্চাকালটা দেখানো হচ্ছে। এই জিনিসটা খুব ভালো দেখানো হয়েছে। সেকেন্ড দেখানো কী হয়েছে ট্রেলারটার মধ্যে, ওই বিল্ড আপ যেটা তুফানকে দেওয়া হচ্ছে, যেভাবে বলছে যে তুফান মানুষও নয়, তুফান রাক্ষসও নয়, এইভাবে বিল্ড আপ দিয়ে যাচ্ছে। বিল্ড আপ দিতে দিতে একটা সিন এলো, যে সিনে সেই একটা মেশিন গান নিয়ে একটা হলের মধ্যে ঢুকছে, দেন মেগাস্টার শাকিব খান লেখা হচ্ছে, ফায়ারিং হচ্ছে, তারপরে তার মুখটা দেখানো হচ্ছে। যেহেতু তার বিল্ড আপটা দারুণ দেওয়া হচ্ছে। তার থার্ড হচ্ছে শাকিব খানের পারফরমেন্স, তার হাঁটা চলা, তার হাবভাব, তার কথা বলার স্টাইল দেখে পুরো একটা গ্যাংস্টার ভাইবস আসছে, যেটা দেখে আমার দারুণ লেগেছে। সেকেন্ড আমি যদি বলি পারফরমেন্স হয়, তাহলে আমার চঞ্চল চৌধুরীর পারফরমেন্স দারুণ লেগেছে। কারণ থ্রু আউট তার ভয়েস ওভার খুব ভালো, তার স্ক্রিন প্রেজেন্স খুব ভালো। এই ট্রেলারটার মধ্যে প্রেজেন্স খুব ভালো। সে তুফানকে অ্যাকচুয়ালি বলছে যে তুফান আসলে কে, সেটা আমাদেরকে শোনাচ্ছে তুফান আসলে কে। তো সেটা দেখতে খুব ভালো লাগছে, চঞ্চল চৌধুরীকে দেখতে খুব ভালো লাগছে। যে মাইন্ড গেমগুলো খেলা হবে সেটার একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে, যে এখানে বলাই হচ্ছে যে তুফানের সাথে গায়ের জোরে নয়, মাথার ব্রেনের জোরে খেলতে হবে। তো সেই জিনিসটা খুব ভালো লেগেছে। থার্ড আমার একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে গানটা, যে লাল ড্রেস পরে মিমি চক্রবর্তী যে গানটা করছে, যে গানে নাচছে, আমার দেখে বেশ ন্যাকা ন্যাকা লেগেছে। প্রচণ্ড পরিমাণে মুখের মধ্যে মেকআপ লাগানো হয়েছে, যেটা দেখতে খুব বাজে রকম লাগছে। বাট তারপরে যখন সে আবার ক্যারেক্টার লেভেলে চলে যাচ্ছে, মানে স্ক্রিনের লেভেলে চলে যাচ্ছে, এবং তুফানের সাথে তার কেমিস্ট্রিটা দেখানো হচ্ছে, সেটা দেখতে বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, এখানে শাকিব খানকে দেখতে বেশ স্টাইলিশ লাগছে, দারুণ লাগছে। আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত তুফান যতগুলো সিনেমা করেছে শাকিব খান, তার মধ্যে সবথেকে ভালো সিনেমা এটা, সবথেকে ভালো ট্রেলারের প্রেজেন্টেশন হয়েছে এটা। আমার যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে এই ট্রেলারের মধ্যে কিছু সিমিলারিটিস আমি সাউথের পেয়েছি। সেগুলোর মধ্যে একটা হচ্ছে কী চাই তো, এটা একটা ডায়লগ পেয়েছি। আর আরও কিছু কিছু ডায়লগ যেগুলো আমার শুনে মনে হয়েছে এগুলো আমি আগে কোথাও শুনেছি, জাস্ট বাংলা ডাব করে এখানে আনা হয়েছে। তো এই জিনিসগুলো চেঞ্জ করলে হয়তো ট্রেলারটা আরও ভালো লাগতো। বাট ওভারঅল যদি আমাকে বলা হয় ট্রেলারটা কেমন হয়েছে, আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আমি সাজেস্ট করবো তোমরা ট্রেলারটা গিয়ে দেখো, SBF-এ কিছুক্ষণ আগে ছেড়েছে। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব মানে ফলো করে দিও। আর সিনেমাটা দেখার জন্য কতজন এক্সাইটেড সেটাও জানিও কমেন্টে। টাটা।